জানি, আমি ওমর জানি। আমি ওমর দেখেছি আল্লাহ তার বান্দাকে কেমনে ক্ষমা করে, আল্লাহ কত বড় জালেম আর জুলুমকে কেমন ভাবে দয়ার হাত বাড়িয়ে দেয়। আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি রাস্তায় বের হলাম, হাঁটতেছি হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, সেখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা আরবি যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক সেখানে দাঁড়িয়ে কান্না করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে সেখানে শুধু কান্না করতেছে। ওই যুবকের চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি নাই। ওই যুবকের চোখের পানি দেখে আমার ওমরের কঠিন দিলটা পর্যন্ত নরম হয়ে গেছে। আমি হাঁটি পা করে যুবকের কাছে গেলাম, তাকে যা জিজ্ঞেস করলাম, মা যুবকি সাহেব, ও যুবক, তোমার কোন জিনিস কাঁদাইতেছে? কেন তুমি এখানে কান্না করতেছো? কারণটা কি? যুবক কোনো কথা কয় না, ওমরের কথার কোনো উত্তর দেয় না। হযরত ওমর আবার বলে, যুবক, কেন কান্না করো? তোমার কি খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? কেন এখানে কান্না করো? কারণটা কি? কিসের অভাব তুমি বলো, আমি তোমার চাওয়া পাওয়া পুরা করব। তুমি আমার কাছে বলো, কেন এখানে কান্না করতেছো? কারণটা কি? হযরত ওমরের কথায় যুবক কথা বলে না, কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে। রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী ওমর বিরক্ত হয়ে ধামক দিয়ে বলে, যুবক, কেন কান্না করো বলো? তুমি কি আমাকে চেনো না? নাকি আমাকে চেনো না? আমি কে? আরে রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী, আমার নাম হলেন ওমরে ফারুক। রাসূল বলেছে, নবীজির পরে যদি কেউ নবী হয়, আমাকে আল্লাহ দুনিয়াতে নবী বানায়া পাঠাইতো। আমি একজন নবী মানুষ, আমার পয়গম্বরের পছন্দের মানুষ। এ যুবক, তোমার চোখে পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি না, কেন তুমি এখানে কান্না করো বলো? ওই যুবক ডাক দিয়া কোমর গো, যেই জিনিসের জন্য আমি কান্না করে সেটা আপনি আমাকে দিতে পারবেন না, যেই জিনিসের জন্য আমি এখানে চোখের পানি ফেলতেছি আপনি আমাকে দিতে পারবেন না, অতএব আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক, আমি দিতে পারি আর না পারি সেটা পরের বিষয়, আমি তো শুনতে পারি তুমি কেন এখানে কান্না করো। যুবক তখন ডাক দিয়া কোমর গো, দুনিয়ার কোনো খাদ্যের জন্য আমি কান্না করি না, বাসস্থানের জন্য কান্না করি না, দুনিয়ার আসবাবের জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি মস্ত বড় একটা পাপ করেছি, গুনাহ করেছি, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে কান্না করতেছি। ওগো ওমর বলেন, সেই পাপীর কথা যদি আপনার কাছে আমি বলি, আপনি কি আমার গুনাহ ক্ষমা করতে পারবেন কিনা বলেন? হযরত ওমর একবারে চুপ হয়ে গেছেন, লাজবাব হয়ে গেছে। না রে যুবক, না, আমি যত বড় দামি সাহাবী হই না কেন, তোমার গুনাহ ক্ষমা করার অধিকার আমার নাই, আমি পারবো না গুনাহ ক্ষমা করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবক, তোমার গুনাহ আমি ক্ষমা করতে পারবো না, তবে তোমাকে আমি একটা বুদ্ধি শেখাই দিতে পারি, পথ আমি দেখাই দিতে পারি না। যুবক, কি গো, আপনি কি পথ আমারে দেখাইবেন বলেন? বলে, এখানে কাইদো না, তোমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাব, আমার কাছে আমার রহমতের নবী আছে। ওই রহমতের নবী যদি দুইটা হাত উঠায় তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তাইলে নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। এ যুবক, আমার সাথে আয়, আমি তোমাকে আমার নবীজির বাড়িতে নিয়ে যাব, নবীর সামনে তোমাকে আমি দাঁড় করায়া দেব, তোমার মনের দুঃখ সব বলবা, কি গুনাহ করেছো নবীর কাছে বলবা, নবীজির রহমতের হাত উঠায় দোয়া করবে, আল্লাহ তোমার গুনাহ কথা ক্ষমা করে দিতে পারে। আয় 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 আমার কাছে, আমার নবীর কাছে আয়। এবার হযরত ওমর যুবককে ধরে পয়গম্বরের কাছে নিয়ে যায়।
রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যখন ফালাইলেন, যুবক কি গুনাহ করেছো তুমি তো আমার কাছে বলো নাই, আমার নবীর কাছে তুমি বলো কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো। এবার যুবক কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, এই মদিনা শহরে, মক্কা মদিনায় আমার মতো মনে হয় জঘন্য কোনো পাপী আর কেউ নাই। রাসূল বলে, তুমি কান্না বন্ধ করো, পাপের ধরন আমার কাছে বলো, কি করেছো তুমি আমার কাছে বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব বলো। ওই যুবক কান্না বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনা শহরে। আমি একজন মানুষ, আমি একজন যুবক মানুষ। নবী গো, আমি একটা কাজ করে আমি একটা পেশায় নিয়োজিত আছি, একদম খারাপ পেশা, একদম খারাপ নেশা গো রাসূল। আল্লাহর নবী বলে, কি কাজ করো তুমি বলো। বলে, আমি যাতে হইলাম একটা চোর, মাত্র আমি একটা চোর, চুরি করাটা আমার পেশা হয়ে গেছে, চুরি করাটা আমার নেশা হয়ে গেছে, আমি শুধু চুরি করি। কার কার চুরি করেছো? বলে, অমুক তারা চুরি করেছি, তুমুকের চুরি করেছি। রাসূল বলেন, যার থেকে তুমি চুরি করেছো তাদের সম্পদগুলো ফিরিয়ে দাও, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর রাসূল এই কথা বলার পর যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু এতটুক নয়, আমি তুই এই চোর না, মানুষের ক্ষেতের ফসলাদি চুরি করি না, বাগানের ফসলাদি চুরি করি না, মার্কেটের দোকানপাটে চুরি করি না, কারো কাটে শিন, কারো ঘরে আমি শিন করে চুরি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো ঘরের ভিতর থেকে ধন সম্পদ নিয়ে আমি চুরি করি না। নবী বলে, তুমি কি চুরি করো তাইলে? বলে, ওই যে গোরস্থান দেখতেছেন, ওই গোরস্থানের ভিতরে যত নতুন নতুন মাইয়াতকে দাফন করা হয়, আমি রাত্রি বেলা যায় কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া, আমি কবরের ভিতরে নেমে মাইয়াতের কাফনের কাপড়গুলো চুরি করে আমি নিয়ে আসি। সেই কাপড়গুলো সকালবেলা আমি বাজারের মধ্যে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। আমি হইলাম যাতে একটা কাফন চোর আমি। রাহমাতুল লিল আলামিন বলে, বুঝলাম তুমি কাফন চোর, যার কবর থেকে তুমি কাপড় চুরি করেছো, তাদের ওয়ারিসদের দেখে তুমি ক্ষমা চেয়ে দাও, মূল্য ফেরত দাও, আল্লাহ ক্ষমা করে দিবি, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাহমাতুল লিল আলামিনের কথা শুনে না যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতটুক পর্যন্ত যদি আমি করতাম, আপনার দরবার পর্যন্ত আসতাম না গো নবীজি। কি চুরি করেছো বলো। বলে, রাসূল গো, এই তো কিছুদিন আগে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলা মারা গেছে, পরহেজগারিনী আল্লাহর বান্দি সেখানে মারা গেছে। রাহমাতুল লিল আলামিন তার আত্মীয় স্বজনেরা তার কবরের মধ্যে দাফন করে রেখে আসছে। যখন আমি শুনতে পাইলাম মহিলা মানুষ মারা গেছে, আমি অনেক আনন্দ পাইলাম। তার কাপড়ের কাপড় বেশি আছে, 5খানা কাপড় আছে। তার আত্মীয় স্বজনেরা তার কবরের ভিতরে দাফন কাফন করে যখন চলে যায়, রাত্রি বেলা যায় কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নেমে আমি এক এক করে যখন নাকি কাপড়ের কাপড়গুলো খুলে নিয়ে আসবো, একবারে সব কাপড়গুলো যখন খুলে ফেললাম, কবরের কাছ থেকে, কবরের ভিতর থেকে যখন আমি কাপড় নিয়ে উঠে যাব, এমন মুহূর্তে কে বা কাহারা যেন আমাকে কবরের ভিতর থেকে আমাকে বলতেছে, রে যুবক, এই কবরের ভিতরে দেখো কত সুন্দর রূপসী যুবতী মহিলা সেখানে আছে। এই কবরের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস নাই, দুনিয়ার কোনো আওয়াজ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। তুমি যদি চাও তাইলে তোমার মনের খায়েশ তুমি মেটাইতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারে নাই, শয়তানের ধোকায় পড়ে নবী গো, কবরের ভিতরে আমি সুন্দরী রূপসী মহিলার সাথে আমি যখন জঘন্য অপরাধ করে ফেললাম, আমি যখন নাকি আমার যৌবনের চাহিদা মিটাইলাম, কবর থেকে উঠে যখন নাকি আমি কাপড়গুলো নিয়ে চলে আসবো, এমন মুহূর্তে মৃত্যু মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আমাকে ডাক দেয়া বলে, যুবক কি ব্যাপার, তোমার মনের ভিতরে কি আল্লাহর ভয় নাই রে যুবক, মালিকের ভয় নাই? কেন তুমি আমাকে এমন করলা, কেন তুমি আমাকে নাপাক করলা? আল্লাহর আদালতে তুমি বা কেমনে জবাব দিবা, আর আমি বা মাওলার দরবারে কি মুখ দেখাবো রে যুবক? দুনিয়ার কোন মানুষ আমার ইজ্জতের উপরে
হামলা করতে পারে নাই। পবিত্র যৌবন নিয়ে আমি কবরের ভিতরে আসছি, তুমি আমাকে নাপাক করে দিলা। তুমি কেমনে এমন কাজ না করলে রে যুবক? ও রহমতের নবী, মৃত মহিলার জবান থেকে যখন নাকি আওয়াজটা আমি পাইলাম, নবী গো আমার কলিজায় পানি নাই, থরথর করে আমি কাঁপতেছি, হায় করলাম কি করলাম কি করলাম কি। আমি তাৎক্ষণিক ভাবে কবর থেকে যখন নাকি আমি উঠে দৌড়াইতে শুরু করলাম, দৌড়াইতে পারি না, হামাগুড়ি খেয়ে এক জায়গায় পড়ে পড়ে কান্না করতেছি। ওখান থেকে আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী যখন নাকি তার মর্মান্তিক ঘটনা শুনলো, এমন অপরাধের কথা শুনলো, নবীজি বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছেন। আল্লাহর নবীর এই অবস্থাটা বর্ণনা করেন আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, নবীজি অবস্থাটা বর্ণনা করার পর পয়গম্বর পর্যন্ত ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। কেমনে তুই এমন করলি? রাহমাতুল্লিল আলামিন বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী বলতেছে, যুবক, মক্কা মদিনায় আমি অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতো এমন পাপী আমি রাসূল দেখি নাই। দুরূহ দুরূহ, আমি নবীজি তোমার চেহারাটা দেখতে চাই না, দেখতে চাই না, আমি আর এক নজর আমার চেহারার সামনে তোরা দেখতে চাই না। দুরূহ দুরূহ, তোমার মতন পাপী একটু আমার সামনে থাকবা, আমি রাসূল এটা পছন্দ করি না। দুরূহ দুরূহ, আমি নবীজি আমার এতটুক বয়সে এমন পাপী কোনোদিন আমি দেখি নাই। পয়গম্বর তারে তাড়ায়া দিছে। ওই ছেলেটা বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, সোজা একটা দৌড় দিছে, দৌড়ে পাহাড়ের উপরে চলে গেছে। সেখানে যে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কান্না করতেছে, চিল্লাফালা করতেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, কাঁদতে কাঁদতে সেখানে 40টা দিন কাটায়া দিছে। 40 দিনের পরে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া কুরআনের একটা আয়াত দিয়ে আমার নবীর কাছে পাঠায়া বললেন, জিবরাইল আমিন কুরআনের আয়াত নিয়ে হাজির হয়ে আমার পয়গম্বরকে সালাম দিল, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, এই তো কিছুদিন আগে আপনার কাছে যেন একটা গুনাহগার যুবক আসছিল, রাসূল গুনাহগার যুবকটা এখন কোথায়, তার খবর আপনার কাছে আসেনি? নবী বলে, না না না, তার খবর আমার কাছে নাই, খবর আমার কাছে নাই। আমি তারে তাড়ায়া দিছি, এত বড় পাপীরে আমার কাছে জায়গা দেয় নাই, তারে আমি তাড়ায়া দিছি। সেদিন জিবরাইল আমিন আমার পয়গম্বরকে 3টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, আপনাকে 1 নম্বর প্রশ্ন করতেছে, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবী বলে, রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার রাসূলকে 3 নম্বর প্রশ্ন করে, রাসূল গো, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, উম্মতের গুনাহ খাতা আমি ক্ষমা করব না, ক্ষমা করবে আমার আল্লাহ। বলেন, কে ক্ষমা করবে? আবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, এই তো কিছুদিন আগে যেই যুবক আপনার কাছে আসছিল, এত বড় পাপিষ্ঠ গুনাহগার, রাসূল গো, তার খবর আপনার কাছে নাই, তারে আপনি বিদায় করে দিবেন, কিন্তু আপনার আল্লাহ তারে বিদায় করে নাই, বিদায় করে নাই। আপনার পাপিষ্ঠ যুবক খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়েশ নাই, পাহাড়ের উপরে উঠে যখন নাকি শুধু কান্না করেছে, কান্না করেছে। 40 দিন পর্যন্ত গুনার অপরাধে কান্না করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিতে বলেছে, আপনার উম্মতের ভিতরে যারা যত বড় গুনাহ করুক না কেন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যারা গুনাহ করবে না কেন, তারা যদি খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ
করে দেবে। যেই যুবক আপনার কাছে জিনার গুনাহ নিয়ে আসছে আপনি তারে সরায়া দিয়েছেন, ওই যুবকের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, दिल दे के तेरे इश्क में हाल उसका, महशर का अगर शुरू हो तो बीदा खबर हो। मादर दो जहां गैर खुदा यार न दारे, जो जियाद खुदा ही चदी गुर कार न दारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तो कदीर बदल जाती ही मुझतर की दुआ से। जिब्राइल अमीन अल्लाहर पक्ष থেকে কোরআনের আয়াত নিয়ে আমার পয়গম্বরকে কোরআনের আয়াত শোনায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাই দিয়েছে আপনার উম্মতের ভিতরে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, খাঁটি দিল যদি সে তওবা করে আপনি তাদেরকে জানায় দেন, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা দান করে দেবে। শুধু গুনাহই ক্ষমা করবে না, গুনাহ ক্ষমা করার পর ওই জায়গার ভিতরে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। এই আয়াত নাযিল হয়ে গেছে, উম্মতে মুহাম্মদকে আল্লাহ ভালোবেসে এই আয়াত নাযিল করে জানাই দিলেন, নবীজি আপনার উম্মতের ভিতরে যত পাপিষ্ঠ হোক, যত বড় গুনাহগার হোক, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তার দিলটা যখন নাকি আমার দিকে ফেরায়া খাঁটি দিল তওবা করবে, আমার আল্লাহর নিজ কুদরতি গুণে আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা দান করে দিব। মানুষ আল্লাহর দরবারে ক্ষমা চাবো, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, সেই জিনিসটাও সেই সময়টুকু আমাদের হয় না। ক্ষমা চাও, রব তোমাকে ক্ষমা দিবে। রব হাত পেতে বসে আছে, কুদরতি হাত পেতে বসে আছে, বান্দা নেমক হারাম তার কাছ থেকে ক্ষমা নেবে, অতটুকু সময়ও তার হয় না। কথা বলেন ঠিক কিনা? জন্য আমরা বলি কি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য যে ব্যক্তিটা দৈনন্দিন 5 বার আল্লাহর কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায় সাজদা দেয়, নামাজ পড়ে, এই নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে, নবীজির দুরুদ আছে, আল্লাহর হামদ আছে, সানা আছে এবং বান্দার ক্ষমা আছে। মানে কেমনে হুজুর? আচ্ছা, নামাজের শেষে আমরা শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরুদ পড়িনি? আপনাকে রাজেন্দ্র পরে দিকে পড়েনি দুরুদ? দুরুদ পড়ে, দুরুদের পরে একটা দোয়া পড়ে না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়েনি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে আমরা কি বলি? আল্লাহর কাছে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালামতু নাফসি যালামতু নাফসি। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার জীবনে 50 বার তার নফসের জুলুমের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আয় আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, এমন কথা যদি আমার উম্মত বারবার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তার নফসটাকে পরিষ্কার বানায়া, আত্মাটাকে পবিত্র বানায়া আল্লাহ তার মৃত্যু বরণ করাইবে। এই জন্য রাসূল বলে, নামাজের মাধ্যমে ক্ষমা চাও আল্লাহর কাছে।
করেছি আমার নফসের উপরে, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আমার নফসটাকে আমি নাগান্দা বানিয়েছি, আমার নফসকে আমি অপবিত্র করে ফেলেছি, সুদ ঘুষ দিয়ে আমার নফসকে আমি অপবিত্র করে ফেলেছি। এই নফসকে পবিত্র করার জন্য আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছেন, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। নবী 13 বছরের মানুষের নফসের পিছনে মেহনত করেছে। কয় বছর? জোরে কান। মক্কায় নবীজি আসার পর নফসের উপরে যখন নাকি নফস পরিষ্কার করবে, সেই জন্য আমার পয়গম্বরকে আল্লাহ 2টা আমল দিয়েছিলেন। জাহেলিয়াতের মানুষের নফস পরিষ্কার করার জন্য নবীজি সর্বপ্রথম 2টা আমল করেছে। আর এই 2 আমলের মাধ্যমে আল্লাহর রাসূল মক্কার সব মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। রাসূল গো, আপনার জবান থেকে নিজের কোনো কথা বলবেন না, আপনার বাপ দাদার কথা বলবেন না, আপনার পিতা মাতার কথা বলবেন না, আপনার জবান থেকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কথাগুলো বের করতে চাই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার পক্ষ থেকে জিবরাইল আমিন জি কোরআনের আয়াতগুলো নিয়ে আপনার কাছে যায়। ওই আয়াতগুলো আপনার জবান থেকে যখন নাকি আপনি তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের আসরটা কাফেরের অন্তরে যায় পড়বে, মুশরিকের অন্তরে যায় পড়বে। এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ, আমি আল্লাহ কাফেরের অন্তরটাকে মোমের মতো নরম করে দেব। রাসূল সর্বপ্রথম মদিনায় মক্কায় 13 বছরের মেহনতের ভিতরে সর্বপ্রথম 2টা আমল করছে। এই 2 আমলের মাধ্যমে ইসলামের কাজ নবীজি শুরু করেছে। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের ব্যাখ্যা পড়ে, তাফসীর পড়ে, গবেষণা পড়ে, আগে তেলাওয়াত। আগে কি নবীজি আগে কি করছে? তেলাওয়াত করছে আগে। এই তেলাওয়াত শুনে মক্কার বেঈমান কাফেররা আমার রাসূলুল্লাহর প্রতি আশিক হয়েছে, পাগল হয়েছে। এমনকি মিস্টার আবু জাহেলও রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য সারা রাত নবীজির ঘরের পিছনে দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত মিস্টার আবু জাহেল প্রথম দিন কান লাগা শুনছে। দ্বিতীয় দিন আমার পয়গম্বর আবার যখন নাকি কোরআন তেলাওয়াত করবে, নবীজি ঘরে বসা, ঘুমের ঘরে যাবার আগে, নবীজি ঘুমানোর আগে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। কোনদিন সারা রাত কোরআন তেলাওয়াতে কাটাই দিতেন। আবু জাহেল প্রথম দিন নবীজির কোরআনের তেলাওয়াত শুনছে। এবার দ্বিতীয় রাত্র যখন নাকি শুনতে পাইল মুহাম্মদ আজকে রাত্র কোরআন তেলাওয়াত করবে, ওই দিন ছিলেন আবু জাহেল ওই দিন বিবাহ করেছিল। আবু জাহেলের অনেকগুলি স্ত্রী ছিল। নবীজির দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াতের সময় আবু জাহেলের এক স্ত্রী ঘরের মধ্যে আসে। আবু জাহেলের ওই স্ত্রীর সাথে আবু জাহেলের সেদিন বাসর রাত ছিল। বাসর রাত্রির ভিতরে আবু জাহেলের স্ত্রী বসা আছে, আর স্ত্রী সুন্দরী রূপসী স্ত্রী বাসর ঘরের ভিতরে বসা। আর আবু জাহেল এখনো ঘরের মধ্যে আসে না, বাসর ঘরের মধ্যে এখনো আসে নাই, রাত্র অনেক হয়ে গেছে। এবার স্ত্রী দেখতে পাইল আবু জাহেল একবার বাসর ঘরে আসে, আবার ঘর থেকে চলে যায়, একবার আসতে চায়, আবার ঘর থেকে চলে যায়। স্ত্রী ডাক দিয়া বলল, প্রাণের স্বামী আমার, কি ব্যাপার, আপনি এমন আনচান করতেছেন, কারণটা কি? কি সমস্যা আপনি আমার কাছে খুলে বলেন, সব সমস্যা আমার কাছে বলবেন। বাসর ঘরের স্ত্রী পাইয়া আপনি একবার আসেন আবার যান, কেন আপনি এমন করতেছেন, কারণটা কি? আবু জাহেল ডাক দিয়া বলে, বিবি, তোমার সাথে তো আমি আরো, আজকে যদি তোমার সাথে বাসর ঘরে আমি না যাই, কালকেও যেতে পারবো, পরের দিনও আমি যেতে পারবো, তুমি আমার এখন হারালে স্ত্রী, তোমার সাথে আমি থাকবো। কিন্তু স্ত্রী, তুমি যদি আমারে অনুমতি দাও, আজকে তোমাকে এখানে রেখে আমাকে 1 ঘন্টার জন্য বিদায় দাও।
1-2 ঘন্টা পরে আবার তোমার বিছানায় আসবো। স্ত্রী বলে এমন কথা তো আমি জীবনে কাউকে শুনি নাই। স্ত্রী বাসর করে অপেক্ষা করতেছে আর স্বামী চলে যায় 1-2 ঘন্টার জন্য। কারণটা কি? আবু জাহেল ডাক দেয়া বলে, বিবি তুমি জানো না আমি গতকালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনেছিলাম, এত মজা এত মধুর আমি এখনো অনুভব করতেছি, আমি এখনো শুনতে পারলাম। আজকে রাত্রেও নাকি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। এখন কি রাত্রটা সেখানে কাটাবো নাকি তোমার কাছে কাটাবো? এখন আমি সিদ্ধান্ত নিলাম পুরা রাত আমি মুহাম্মদের কাছে কাটাবো না, তুমি আমাকে একটু অনুমতি দাও। আমি 1-2 ঘন্টা মুহাম্মদের ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো আমি শুনতে চাই, তারপরে আমি তোমার কাছে আসবো। বিবি বললে, জান জান আমার কাছ থেকে আমি অনুমতি দিয়ে দিলাম, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার দিলের মজা অনুভব করেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল যায় আমার নবীজির পয়গম্বরের ঘরের দরজার পিছনে যা দাঁড়া দাঁড়া কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছে। নবীজির সুরলিত কণ্ঠে যখন নাকি নবীজি কোরআনের তেলাওয়াত করতেছে, আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছে, এমন ভাবে মনোযোগ সহকারে শুনতেছে একবারে সূর্যের আলো চলে আসছে। নবীজির কোরআন তেলাওয়াতে সে মগ্ন হয়ে গেছে। নবীজি ফজরের আগে যখন নাকি কোরআন তেলাওয়াত বন্ধ করে ফজরের নামাজ পড়তে গেল, আবু জাহেল সেখানে দাঁড়ায় আছে। যখন নাকি সূর্যের আলো দেখলো, আবা দেখলো, এরপরে আবু জাহেলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়া যাওয়ার পর সূর্যের আলো সহ্য লাগার পর এরপরে আবু জাহেল ওখান থেকে দৌড়ায়া বাসর ঘরের স্ত্রীর কাছে চলে আসছে। 1 ঘন্টা শোনার জন্য গেছে। শেষ পর্যন্ত যখন নাকি নবীজির কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল শেষ পর্যন্ত চলে আসছে, একটু আড়ালে যে আবু জাহেল বলছে এখন আর যাব না, আরো অনেকে আসছে শুনতে, আমি এখন শুয়ে পড়ি এখানে, ফর্সা হলে এরপরে যাব কেন, আরো যদি লোকজন আসে তাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সূর্যের আলো চলে আসছে আর দেশের কথা। এরপরে আবু জাহেল স্ত্রীর সাথে যায় দেখা করছে। স্ত্রী বললো, 1 ঘন্টার জন্য আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, এখন সকাল হওয়ার পরে আসছেন, কারণ কি? বলে, বিবি আজ থেকে তোমার প্রতিদিন আমি সময় দিব। আজকে দিলের ভিতরে যে মজা পেয়েছে এটা স্ত্রীর ভিতরে পাবো না, টাকার ভিতরে পাবো না, দুনিয়ার সবচেয়ে মজা মুহাম্মদের জবান থেকে আমি আজকে পেয়েছি। মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। সমস্ত মানুষগুলো জাহান্নামের ধার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ বলেন, রাসূলকে যেই জামানায় আমি প্রেরণ করেছি সেই জামানার মানুষগুলো গুনাহ করতে 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 জাহান্নামের গর্তের পারে গিয়ে তারা দাঁড়িয়েছিল। আমার নবী সেখান থেকে যায়, ও কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা, তাদের কবরে ধরে ধরে আমার রাসূল জাহান্নামে। আল্লাহ ডাক দিয়া বলবে, এমন গরিব কারা কারা ছিলি তোরা, সাইড হ। এই অভাবের কারণে কারা আমাকে সাজদা দিতে পারো নাই, তোমরা এক সাইড হও। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, অভাবের কারণে তোমাদের সংসারে অভাব থাকার কারণে আমার সম্মানিত কপাল আমার কুদরতি কদমে লাগাইতে পারো নাই, কারা কারা সাইড হও। হাসরের ময়দানে আল্লাহ সব গরিব বেনামাজিদেরকে এক সাইড করাইবে। এক সাইড করায় আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোমরা গরিব ছিলা? বলে, হ্যাঁ আমরা গরিব ছিলাম। আল্লাহ আপনারে আমরা সাজদা দিতে পারি নাই গরিব হালাতের কারণে, গরিব হওয়ার কারণে, দিন মজুর হওয়ার কারণে মসজিদে যাওয়ার সময় পাই নাই। আল্লাহ বলবে, এমন গরিব কারা কারা ছিল, তোমরা এক সাইড হও, এক সাইড হও। সব বেনামাজি গরিবদেরকে হাসরের ময়দানে এক সাইড করায়া আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমরা গরিব? বলে, হ্যাঁ আমরা গরিব। আল্লাহ তাদের মোকাবেলায় সমস্ত নবীদের ভিতর থেকে যিনি সবচেয়ে গরিব নবী ছিলেন, ওই গরিব নবীকে তাদের মোকাবেলায় হাজির করবে। তোমরাও গরিব ছিলা, আমার পয়গম্বর একজন গরিব ছিল, ওই পয়গম্বরের নাম হলেন
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোনো সম্পত্তি ছিল না দুনিয়াতে, বিটা মাটি ঘর বাড়ি ছিল না। ঈসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তারহানা ঈসা, ও পয়গম্বর ঈসা, তুমি কোথায় আসো, তুমি কোথায়, তুমি আসো। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ঈসা, আমার এই বান্দাগুলো বলতেছে তারা নাকি গরিব ছিল, গরিব হওয়ার কারণে তারা দুনিয়াতে আমার সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে তারা সেজদা দেয় নাই, মসজিদে যাওয়ার সময় পায় নাই, নামাজ আদায় করে নাই। এ ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল, তুমি কতটুক ধনাঢ্য মানুষ ছিলা, তুমি বলো। তোমার থেকে তো আমার কোনো হুকুম ছুটে নাই, তুমি আমার কোনো একটা ছোট হুকুম অমান্য করো নাই। আজকে তোমার সম্পদের বায়ুটাটা নেওয়া হবে, তুমি কেমন বড় সম্পদের মালিক ছিলা। তারা তো বলতেছে গরিব, তোমার কেমন সম্পদ, তোমারটাও আজকে তাদের মাঝে কম্প্রোমাইজ করা হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা, বলো দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল বলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, আমার কোন অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না, ল্যাব তোষক বিল্ডিং আমার ছিল না, খাট পালং আমার কিছুই ছিল না গো আল্লাহ। আল্লাহ, আমার গায়ে দেওয়ার জন্য দুইটা চাদর ছিল, দুইটা চাদরে আমার সম্বল ছিল, কোনো কম্বল ছিল না। দিনের বেলা একটা চাদর জড়াইয়ে আমি গোসল করতাম, আর একটা চাদর সারা শরীরে আমি জড়াইয়া রাখতাম। রাতের বেলা একটা চাদর আমি বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। এইভাবে আমি দিনাতিপাত করেছি। দুইটা চাদর আমার ছিল, কোনো খাট ছিল না, কম্বল ছিল না, ল্যাপ তোষক আমার ছিল না, কোন গায়ের পাঞ্জাবি ছিল না, লুঙ্গি ছিল না, জামা কাপড় কোনো কিছুই ছিল না। দুইটা বড় বড় চাদর আমার ছিল। দেখবেন এখন খ্রিস্টানেরা ঈসা নবীরে মানে, তারাও দুইটা চাদর গায়ে দেয়া রাখে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমার আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা নবী বলবেন, সেদিন আল্লাহর দরবারে, আল্লাহ, পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, এই পেয়ালা দিয়া মাঝে মাঝে আমি তৃষ্ণা নিবারণ করতাম, পানি পান করতাম। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি দেখতেছি পুকুর থেকে একটা লোক হাতে কোষ করে করে এইভাবে পানি খায়। আমি দিকে দিকে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। ওই দিন থেকে আমরা এই পেয়ালাটা, পানি খাওয়ার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আয় আল্লাহ, আমার ব্যাগের ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল। আমি তাকা দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইছে। এত সুন্দর আরামের ঘুম, কিন্তু লোকটার বালিশটায় হাতের বালিশ বানায় সে ঘুমায় গেছে। আমি দিকে দিকে সিদ্ধান্ত নিলাম, অতিরিক্ত বালিশ দেয়া ঘুমানোর কোনো দরকার নাই, দরকার নাই। আল্লাহ, সেদিন থেকে বালিশটা আমি একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমি পার করে দিয়েছি। আল্লাহ, এই আমার সম্পত্তি ছিল, এই আমার সম্বল ছিল, আর কোনো টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং আমার কিছুই ছিল না। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে গরিব বেনামাজিরা, তোমরা বলো বলো, তোমরা গরিব বলো নাকি আমার ঈসা গরিব বলো? সব বেনামাজি সেদিন আল্লাহর দরবারে বলবে, না গো আল্লাহ, না না, আমরা গরিব বলো না, আমরা গরিব বলো না, তোমার ঈসা পয়গম্বর এই তো সবচেয়ে গরিব বলো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এই সমস্ত গরিব বেনামাজিদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো, গরিব বলে পার পাওয়া যাইব নি?
অনেকে কয় হুজুর আমরা চুরিদারি করি না, কারো কাছাইলে পাড়া দেই না, কারো টাকা মাইরা খাই না, মিথ্যা কথা কই না, খালি হুজুর নামাজ জানা পড়ি না, এত আমগুলো দুই আলকে আমাকে কি ইমান নাই? বাকি সব আমরা 100% চলিতেছি, খালি নামাজ জানা পড়ি না। এর কাছে মনে হয় নামাজটা কোনো ইবাদতই না। আবার বুকে এমনি থাবা দা কয় বুকে ইমান নাই, মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে ইমান, এটার নাম ইমান। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ তরক কইরা দিছে, নামাজ পড়ে না, মসজিদের আশেপাশে যায় না, নামাজ বাদ দিয়ে ফেলছে, মুসলমান আর কাফেরের মধ্যে সে তফাৎ হয়ে গেছে, সে তার ভিতরে কোনো মুসলমানিত্বই নাই, সে কুফরের সাথে মিলে গেল, কাফেরের সাথে মিলে গেল। আর আমি বলতেছি খালি নামাজ জানা পড়ি না, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি এরকম কথা বলে তার নফসের উপরে সে জুলুম করছে। আর এমন নফসের উপরে জুলুমকারী ব্যক্তি সে যদি রাষ্ট্র চালায়, সে যদি সমাজ চালায়, সে যদি গ্রাম চালায়, সে যদি অফিস চালায়, সে যদি দেশ চালায়, নিজের নফসের উপরে যারা জুলুম করে, এই জুলুমকারী ব্যক্তিরা যেখানেই যাবে তাদের দ্বারাই সমাজে জুলুম হবে, রাষ্ট্রীয় টাকা চুরি হবে, এবং কি সমাজের সব মানুষের হক তারাই নষ্ট করবে। নিজের নফসের উপরে জুলুম করছে, তো মানুষের উপরে জুলুম করতে তো কোনো অসুবিধা নাই। যদি বলি ভাই নামাজ পড়ে আমার টাইম নাই, অথচ বাদশাহ হারুনুর রশিদ, আমি এটা বলে শেষ করে দিতেছি, নাম কি জোরে বলেন না, নাম কি? পৃথিবীর 1/3 অংশের বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ বাদশাহ রাষ্ট্র পরিচালনা করে, মানুষের খবর আদি সব নিয়ে প্রত্যেক দিন ফরজ নামাজের পরেও বাদশাহ হারুনুর রশিদ 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। 200 নফল নামাজ। আর আমি আপনি পারি না 5 ওয়াক্ত মসজিদে যে নামাজ পড়তে। কেমন বাদশাহ! আর এদের দ্বারাই সমাজে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করেছে। কোন একজন মানুষ যদি অসহায় ছিল, অভাবে ছিল, বাদশাহ হারুনুর রশিদ তাকে খাবার দেওয়ার জন্য, তার অসহায়ত্ব দূর করার জন্য উনি বেচান হয়ে যেত, পাগল হয়ে যেত। আমার রাষ্ট্রে একটা মানুষ অনাহারে থাকবে, এটা বরদাস্ত করতে পারতেন না। একবার হারুনুর রশিদের ঘরের দরজার সামনে চিঠি লেখা দিয়ে চিঠি লিখে গেল, চিঠি লিখলো, ও হারুনুর রশিদ, ও বাদশা জনাব, আমরা সিরিয়ার আলেপ্পো শহর থেকে আপনার কাছে অভিযোগ করছি, আমাদের এই শহরে অপরাধ বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে। পরে লেখছে 1 মাস ধরে আমাদের এই শহরে বিচারক নাই, বিচারক অসুস্থ, বাদশার পক্ষ থেকে যত তাড়াতাড়ি বিচারক নিযুক্ত না করা হবে, তার কারণে বিচারক না থাকলে, বিচার না করলে অপরাধের সংখ্যা আরো বেড়ে যাবে। বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই বহুত বেড়ে গেছে, এগুলি বন্ধ করার জন্য সঠিক বিচার হতে হবে। এখন বিচারকই নাই, এর জন্য অপরাধ বেড়ে গেছে। দয়া করে বাদশাহ জনাব, আপনি আমাদের শহরের জন্য একজন কাজী বিচারক নির্ধারণ করে দেন। তো এই কথা যখন নাকি বাদশাহ হারুনুর রশিদের দরজার উপরে লেখা, উনি দেখতেছে হায় হায় সর্বনাশ, আমি জানি না 1 মাস ধরে সেখানে বিচারক নাই, এখন কারে বিচারক নির্ণয় করবে? বাদশাহ হারুনুর রশিদ এই চিন্তায় পড়ে গেল। দেখা গেল যে এত তাড়াতাড়ি কাউকে সেখানে সঠিক বিচারক হিসাবে আমি পাঠাইতে পারবো না। নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি ছদ্মবেশে বাদশাহ না সেজে বিচারক সেজে সেই সমাজে চলে যায়। সিরিয়ার আলেপ্পো শহরে ওই হারুনুর রশিদ চলে গেছে মানুষের বিচার করার জন্য, বিচারক সেজে। বাদশাহ এখন নিজেই বিচারক, কেউ জানে না উনি যে বাদশাহ, উনি বিচারক হিসাবে সিরিয়ার আলেপ্পো শহরে চলে গেছে, বহুত দূরে।
বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর একজন পরহেজগার বাদশাহ, শুধু নিজে বাদশাহী করতো না, আল্লাহকে ভয় করে করে চলতো, আল্লাহকে ভয় করে করে চলতো। 5 ওয়াক্ত নামাজ তো পড়তো 24 ঘন্টার ভিতরে হারুনুর রশিদ আরো 200 রাকাত নফল নামাজ আদায় করত। খবর আসলো সিরিয়ার আলোক্য শহর থেকে, বাদশা জনাব, সিরিয়ার শহরে অপরাধ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আমাদের এই শহরের যিনি কাজী সাহেব ছিলেন, যিনি বিচারক ছিল, উনি অসুস্থ হয়ে গেছে। 1 মাস ধরে বিচারকের আসনে কোনো বিচারক নাই। ও বাদশাহ, আপনি বিচারক নিযুক্ত করেন, বিচারক নিযুক্ত করেন সিরিয়ার আলোক্য শহরের জন্য। বাদশাহ হারুনুর রশিদ এই খবর পাইয়া নিজেই ছদ্মবেশে বিচারক সেজে সিরিয়ার আলোক্য শহরে চলে যায়। সিরিয়ার আলোক্য শহরে যাইয়া বিচারক সেজে যখন নাকি বিচারকের আসনে বসলেন, আসনে বসার পর আবার বললেন, তোমরা কে কে কোথায় আছো? আসো, এই শহরের নামি দামিরা কে কোথায় আছে? আসো, আমি বিচারক কাছ থেকে বিচারকের আসনে বসলাম। কত অপরাধী আছে জেলখানার ভিতরে নিয়ে আসো, সবার বিচার করা হবে। জেলখানার ভিতরে কোন কোন অপরাধীরা আছে সিরিয়ার শহরের, তোমরা দায়িত্বশীল যারা আসো, অপরাধীকে আমার সামনে আনো, আমি তাদের বিচার আজকে করব, ইনসাফের বিচার করব। নিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার, এখন বিচারক জেলখানার ভিতর থেকে যাওয়া 2 জন ধরে ধরে একটা বৃদ্ধা মহিলাকে বিচারকের সামনে হাজির করল। বুড়িমা বিচারকের সামনে যখন নাকি তারে হাজির করা হয়, বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে করে বাদশার সামনে বিচারকের সামনে হাজির হল। বিচারক ডাক দেয়া বলে, এই বৃদ্ধা মহিলাকে তোমরা কেন আনছো এখানে, কারণটা কি? তারা বলতেছে, বৃদ্ধা মহিলা কিছুদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছে, সে অপরাধে সে ধরা খাইছে। এখন বিচারক নাই, আমরা তার জেলখানায় বন্দী করে রেখেছি। আপনি যেহেতু বিচারক এখন আছেন, এই চোরকে নিয়ে আমাদের সমাজে আলোচনা চলতেছে। এক তো মহিলা মানুষ, আবার রুটির দোকানে রুটি চুরি করেছে, এই জন্য তার অপরাধরা আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত। সেই জন্য তার বিচারটা বিচারক আপনি আগে করবেন। এই বৃদ্ধা মহিলা রুটির চুরি করার অপরাধে আমাদের কাছে ধরা পড়েছে, তার বিচার কাজ আজকে সম্পাদন করবেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, ছদ্মবেশে একজন বিচারক, তিনি ডাক দিয়া বলেন, বুড়িমা আপনি কি চুরি করেছেন কিনা বলেন। ওই বুড়িমা জবাব দিল, বাদশাহ জনাব গো, ও বিচারক গো, আপনি নতুন বিচারক আসছেন, আমি আপনার সামনে সত্য কথা বলবো। আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমি চুরি করেছি, এটা সত্য। আমার অপরাধটা আমি স্বীকার করেছি, এটা সত্য। আমি একজন চোর, আমি একজন ঘৃণিত মহিলা, আমি একজন চোর, আমি একজন ঘৃণিত মহিলা, চুরি করেছি, আপনার আদালতে আমি স্বীকার করলাম, আমি চোর। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে যায়, হায় রে, বৃদ্ধ মহিলা চুরি করেছে, আমার নিজে স্বীকার গেল। এবার বাদশাহ, এবার বিচারক দিয়ে বলে, বৃদ্ধা মা আপনি চুরি করেছেন, আবার সাহস করে বলতেছেন, কারণ কি? ওই মহিলা জবাব দিল, বিচারক গো, আপনার আদালতে যেই বিচার হবে আমি সেই বিচার মাথা পেতে মেনে নেব। বলে, তাইলে আপনি চুরি করলেন, বিচার চুরি করলেন, কারণ কি? কেন আপনি চুরি করলেন, কারণ কি? কিসের জন্য চুরি করলেন?
বিচারক এই কথা বলার পর বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও বিচারক, আমি চুরি করতে বাধ্য হয়েছে, আমি বাধ্য হয়েছে। বলে, কেন আপনি চুরি করলেন? কি বাধ্য হয়েছেন আপনি? বলে, আজকে 7 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, আমি ছটফট করতেছি, তারপরও আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরি করে নাই। ও বিচারক, আমার ঘরের ভিতরে আমার 2টা নাতি আছে, একটা নাতির বয়স 7 বছর আর একটা নাতির 8 বছর। তাদের বাবা নাই, তাদের মা নাই, তাদের কেউ নাই। আমি বৃদ্ধা মহিলা তাদেরকে লালন পালন করে আমি বড় করেছি, তারাও আজকে 7 দিন ধরে কোনো খাবার পায় না। কত মানুষের কাছে গেলাম, আমাকে খাবার দেয় না, সওয়াল করেছি, আমি খাবার পাই না। আমি রাতের বেলা আমার এই 2 নাতি নিয়ে আমি ঘুমাই, 7 দিন ধরে যখন লাগে তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, তারা কান্না করে, তাদের চোখের পানি আমি আর কত মজনু। আমার পেটের মধ্যেও খাবার নাই, আমার বাচ্চা 2টার পেটেও কোনো খাবার নাই। সেই জন্য বাধ্য হয়ে আমি রুটির দোকানতে রুটি চুরি করেছে, একটা রুটি সেখান থেকে চুরি করে এনে তাদেরকে যখন আমি খাওয়াইলাম, 7 দিনের ক্ষুধা তাদের দূর হয়ে গেছে। তাদের ক্ষুধা নিবারণের জন্য আমি রুটি চুরি করতে বাধ্য হয়েছে, আমার নিজের ক্ষুধা দূর করার জন্য আমি রুটি চুরি করে নাই। কাজী সাহেব বিচারক আশ্চর্য হয়ে যায়। ছদ্মবেশে বাদশা আসছে বিচার করার জন্য, এমন অপরাধী তার সামনে বলছে, এক তো বৃদ্ধ মহিলা, আমার 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওই বিচারক বৃদ্ধ মহিলার ক্ষুধার কথার যন্ত্রণা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার রাজ্যের ভিতরে এমন অপরাধী আমি হয়ে আছি, আমি নিজেই তো জানি না রে মালিক। এই বৃদ্ধ মহিলা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে, আমি রাজা হয়ে কি লাভ, রাজা হয়ে কি লাভ? তাৎক্ষণিকভাবে বিচারক ঘোষণা দিলেন, এই বৃদ্ধা মহিলাকে তোমরা জেলখানার ভিতরে নিয়ে যাও। আজকে বৃদ্ধা মহিলার কোনো বিচার হবে না, আগামীকাল সকাল 10টা বাজে বিচার হবে। এই মহিলা চুরি করেছে, সে চুরি করার জন্য একা সে অপরাধী নয়, তার চুরি করার অপরাধে আমরা সবাই অপরাধী। রাষ্ট্র দায়ী, সমাজ দায়ী, এই নেতা কর্মীরা দায়ী। এই মহিলা যে চুরি করেছে সে একা দায়ী নয়, তার বিচার আমি একা করব না। যাদের উপরে সমাজের দায়িত্ব ছিল, যাদের উপরে তার দায়িত্ব ছিল, আগামীকালকে সকালে তাদেরও বিচার করা হবে। এই রাষ্ট্র তারে চুরি করতে বাধ্য করেছে। বিচারক বলে দিল, এই সমাজের ভিতরে যিনি ধনাত্ম ধনী মানুষ, যার আত্মসম্পদ আছে, আগামীকালকে সকাল বেলা তারে আমার মজলিসে হাজির করলাম। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, ওই খাদ্য গুদামের ম্যানেজারকেও হাজির করলাম। পুলিশ প্রধান যে আছে তারেও হাজির করলাম। এই 3 শ্রেণীর মানুষকে আমার কাছে হাজির করলাম। আর আমি তো এখানে আছি। বৃদ্ধা মহিলাকে জেলখানার ভিতরে নিয়ে যাও। জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। এবার আগামীকালকে সকালবেলা যখন হলো, সকালবেলা বৃদ্ধা মহিলাকে বিচারের বৈঠকে হাজির করলাম। এলাকার ধনী ব্যক্তিকে হাজির করা হলো, পুলিশ ডিপার্টমেন্টের হেডকে হাজির করা হলো, খাদ্য গোদামের চাবি যার কাছে ছিল তারও হাজির করা হলো। হাজির করার পর এবার বিচারক ডাক দিয়া বলে, ও মা, আপনার কথাগুলো আপনি বলেন, কেন চুরি করেছেন? আমার ঘরে 2টা নাতি, আজকে 7 দিন ধরে কোনো খাবার নাই, তাদের ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখের পানি আমি আর কত মজনু, সেই জন্য বাধ্য হয়ে আমি রুটির দোকান থেকে রুটি চুরি করেছে। বিচারক ডাক দেয়া বলে, এই শিল্পপতি, তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার সমাজে বৃদ্ধা মহিলাটা কেন চুরি করলো? তুমি তার খবর রাখো নাই কেন? তার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে ছিল, তুমি খবর না রাখার কারণে এই মহিলাটা চুরি করতে বাধ্য হয়েছে। কেন খবর নিলে না? তোমার কাছে খাদ্য গুদামের চাবি আছে, তুমি খাদ্যমন্ত্রী,
কার ঘরে খাবার নাই, কার পেটে খাবার নাই, কোন মানুষটা অনাহারা আছে, কেন তুমি খাবার নাও নাই? তোমার উপরও বিচার হবে, তুমিও বিচার। আজকে এই বিচারের তুমিও একজন বিচার, তুমিও একজন অপরাধী, তোমার বিচার হবে। তাকেও সাইড করাইলো, আইন শৃঙ্খলা বাহিনীর হেডকে ডাকলো, তুমি কেন তাদের খবর রাখো নাই? এই অনিয়ম কেন হইল, কেন তুমি খবর রাখো নাই? তোমার উপরও বিচার হবে। মহিলা চুরি করার অপরাধে সে একা অপরাধী নয়, তুমিও দায়ী, তুমিও অপরাধী, তুমিও অপরাধী। এমনকি আমি বিচারক, আমিও কেন বিচার কার্য সম্পাদন করলাম না? আমি নিজেও একজন অপরাধী, নিজেও অপরাধী। বিচারক এবার রুটি চুরি করার অপরাধে সেই মহিলার উপরে বিচার ধার্য করলেন। 100 বেত্রাঘাত দেওয়া হবে। কেন বৃদ্ধ মহিলা, তুমি রুটির দোকান থেকে রুটি চুরি করে না, সেই জন্য তোমার উপরে 100 বেত্রাঘাত করা হবে। 100 বেত্রাঘাত করার পর আবার তোমার উপরে 100 দিরহাম জরিমানা হবে। 100 বেত্রাঘাত এবং 100 দিরহাম জরিমানা। বিচারক বলে 100 বেত বৃদ্ধা মহিলার হাতের মধ্যে দেওয়া হবে না। এই এলাকার যিনি সবচেয়ে বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, তোমার উপরে 20টা বেতের বাড়ি ধার্য করা হলো। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে তাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। পুলিশ ডিপার্টমেন্টের হেড দায়িত্ব যিনি আছে তারও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এমনকি আমিও সঠিক বিচার করতে পারি নাই, সেই জন্য আমাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। আর বৃদ্ধা মহিলা চুরি করার অপরাধে তারে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এই 100 বাড়ি সবার উপরে নির্ধারণ করে দিল। বলে সবার আগে আমিও যেহেতু অপরাধী, আমি 20টা বেতের বাড়ি নেওয়ার জন্য আমার হাতটা আমি পাইটা দিলাম। এই যুবক একজন স্বাস্থ্যবান শক্তিশালী যুবককে ডেকে বলে, যুবক রে আয়। তার হাতের মধ্যে একটা চাবুক দিয়ে বলতেছে, যুবক রে আমি বাদশা, আমি বিচারক, আমি বিচার করতে পারি নাই। এই সমাজের ভিতরে ইনসাফের বিচার আমি প্রতিষ্ঠা করতে পারি নাই, সেই জন্য আমি চুরির জন্য অপরাধী। বৃদ্ধা মহিলা চুরি করার কারণে আমি নিজেও অপরাধী। আমার হাতের মধ্যে তোমার শক্তি দিয়া, তোমার গায়ের শক্তি দিয়া 20টা বেতের বাড়ি জোর জোর করে তুমি আমাকে দাও। আমি হাত বাড়া দিলাম, আমার হাতের মধ্যে বাড়ি মারতে থাকো। দেখো হায়রে কেমন বিচারক, নিজের অপরাধ ভেবে বলে আমি বাদশার পক্ষ থেকে আসছি, সাথে বিচারক এখানে নিযুক্ত না হওয়ার কারণে এই সমাজে যে চুরি হয়ে গেছে, চুরির অপরাধ বেড়ে গেছে, সেখানে আমিও দায় দে, আমার হাতের মধ্যে বাড়ি দে। ওই যুবক চাবুক নিয়ে বিচারকের হাতের মধ্যে টাস টাস করে যখন 20টা বেতের বাড়ি দিল, হাতগুলো লাল হয়ে গেছে, চামড়াগুলো খসে খসে পড়ে গেছে, ঠাসা পড়ে গেছে। বিচারক বলে তোমার গায়ের যত শক্তি আছে সব শক্তি ব্যয় করে তুমি আমাকে বাড়ি দিবা। 20টা বেতের বাড়ি বিচারক নিজে হাত পেতে মেনে নিয়েছে, নিজের হাতের মধ্যে নিয়েছে। এবার শিল্পপতিকে 20টা বাড়ি দেওয়া হলো, এমন করে সবাইকে 20টা বাড়ি দেওয়া হলো। বুড়ি মাকে পর্যন্ত 20টা বাড়ি দেওয়া হলো। 100 দিরহাম জরিমানা করার পর 50 দিরহাম বিচারকের পকেট থেকে যখন রুমালে দেওয়া হলো, এই তোমরাও দাও, তোমরাও দাও, এমন করতে করতে 300 দিরহাম জরিমানা উঠে গেল। 50 দিরহাম বুড়িমাকে দিয়া দিল, আর 50 দিরহাম রুটিওয়ালাকে দিয়া দিল। তোমাদের এখানে পাওনা দাওনা শেষ, আর কিছু কিছু ছিল সব সরকারি কোষাগারে জমা দিয়া দিল। এবার বিচারক ডাক দিয়া বলছে, বিচার হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। বিচারক ডাক দিয়া বলে, বুড়িমা গো, আগামী 1 সপ্তাহ পরে সিরিয়ার আলোক্য শহর থেকে তুমি বাদশাহ হারুনুর রশিদের দরবারে তুমি যাইবা, সেখানে তোমাকে আবার পুরস্কার করা হবে। বিচার এখানে শেষ নয়, ওখানেও করা হবে। এখানে তোমার অপরাধের বিচার করেছি, হারুনুর রশিদের দরবারে যাইবা, সেখানে তোমাকে পুরস্কার করা হবে। 1 সপ্তাহ পরে বাদশাহ হারুনুর রশিদের কাছে এই চোরের মহিলাকে, চোর মহিলাটাকে 2 জন ধরে ধরে হারুনুর রশিদ
সেখানে যাওয়ার পর দেখতেছি হারুনুর রশিদ আগের দিন সমস্ত মানুষদেরকে এলান করে দিল, এ তোমরা আগামীকালকে সকালবেলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে উপস্থিত থাকবা। তৃণমূল পর্যায়ের মানুষেরা সেখানে উপস্থিত থাকলাম, একটা ফয়সালা হবে, তোমরা সবাই ফয়সালার রায় দিবা। সব মানুষদেরকে মাইকিং করে থাকার জন্য জানায় দিলেন বাদশাহ হারুনুর রশিদ। আর বৃদ্ধা মহিলা কি সেখানে যা তারা যখন হাজির করলো, এবার বৃদ্ধা মহিলা সেখানে উপস্থিত হয়ে দেখতেছে অনেক মানুষের সমাগম, সব মানুষ সেখানে দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলা এবার দেখতেছি আমার বিচার করবে হারুনুর রশিদ, আমাকে পুরস্কৃত করবে হারুনুর রশিদ। এবার বাদশার চেয়ারের দিকে তাকায় দেখতেছে ওই চেয়ার থেকে একটা মানুষ উঠে আগায় বৃদ্ধা মহিলার দিকে আসতেছে। মহিলার কাছে যখন আসলো, বৃদ্ধা মহিলা চিনতে পারলো এটা নাকি বাদশাহ হারুনুর রশিদ। বলে আপনার নাম কি বাদশাহ হারুনুর রশিদ? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমি চিনি, ওই তো কিছুদিন আগে আপনি সিরিয়ার আলোক্য শহরে আমার চুরির অপরাধে আপনি আমার হাতের মধ্যে 20টা বাড়ি দিয়েছিলেন। আজকে আপনাকে আমি দেখতেছি এখানে বাদশাহ, আপনার হাতের মধ্যে তো আপনি বাড়ি নিয়েছিলেন, আপনার হাতের মধ্যে তো এখনো দাগ আছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন, ও মা, ওই দিনের বিচারক ছদ্মবেশে এখান থেকেই আমি গিয়েছিলাম। আমি শুধু বিচারক নয়, আমি নিজেই হারুনুর রশিদ, আমার নাম হলো হারুনুর রশিদ। আমি গিয়েছিলাম সেখানে ইনসাফের বিচার করার জন্য। এবার হারুনুর রশিদ ডাক দিয়া বলে, এ মা, আজকে এখানে আপনাকে আনছি পুরস্কৃত করার জন্য, আজকে পুরস্কার হবে। ওই মহিলা যখন দেখতে পাইলেন আগের দিনের বিচারক এখানে বাদশা হয়েছে, কিছুদিনের আগের বিচারক এখন বাদশা, উনি এখন কাঁপতেছে, ভয় পাইতেছে, হায় রে, ওই দিন বিচার করেছে সেই দিনের ব্যথা আমার এখনো যায় নাই, আজকে পুরস্কারের নামে যদি আমাকে আরো আঘাত করে আমি কি করব? মহিলা ডাক দিয়া বলে, ও বাদশা জনাব, এত মানুষের সামনে আমাকে আজকে কেন এখানে আনছেন? আপনি তো আমার বিচার করছেন, এখন আবার কি বিচার করবেন আমাকে? এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, মাগো, আপনার কোনো বিচার করব না, আপনার বিচার করব না, আজকে আপনার বিচার করব না, আজকে হবে আমার বিচার, আমার বিচার। বলে আপনার কি বিচার হবে? হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বুড়ি মা, আমি ছিলাম আপনার গোলাম, আপনার দায়িত্বে। আমি বাদশা থাকা অবস্থায় মাগো আপনার পেটের ভিতরে 7 দিন ধরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করেছেন, কান্না করেছেন। আমি হারুনুর রশিদ আপনার খবর রাখতে পারি নাই, সেই জন্য আমার নিজেকে আমি নিজে সবচেয়ে বড় অপরাধী মনে করতেছি। কেন আপনার খবর আমি রাখতে পারি না? আমি ব্যর্থ একজন বাদশা, আমি একজন ব্যর্থ রাজা, আপনার খবর আমি রাখতে পারি নাই। এ মা, এত মানুষ এখানে আমি হাজির করলাম, শুধু আপনি আমাকে একটা কথা দেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ইনসাফের বিচার কায়েম করলেন, আপনি যেহেতু ন্যায়পরায়ণ বাদশা, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, নাম শুনেছি আপনার, দেখেছি আপনাকে, আমি বৃদ্ধ বয়সে আপনার নেক হায়াত, আপনার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করতে থাকবো। কেন? মানুষ যখন তার নিজের নফসের উপরে ইনসাফ করে না, নফসের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে ওই মানুষটা যে কবিরা গুনাহ করে, যে হারাম খায়, যে সুদ খায়, যে আল্লাহকে চিনে না, যে জিনা করে, ব্যভিচার করে, এই মানুষটাই তার নফসের উপরে জুলুম করে। যেই মানুষ নফসের উপরে জুলুম করে সেই মানুষ অন্যের প্রতিও জুলুম করতে পারে। সেজন্য রাসূল বলেন, গুনাহ ছাড়ো। কি ছাড়ো? গুনাহ ছাড়ো, নফসকে পরিশুদ্ধ করো, আত্মাকে পরিশুদ্ধ করো, অল্পের ভিতরে আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিবে। আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ করব না, গুনার দিকে আমার মন যাবে। আল্লাহ দুনিয়াটারে সাজাইছে এইভাবে, দুনিয়াটারে আল্লাহ সাজাইছে এইভাবে, হারামের দিকে মন যাবে, নাজায়েজের দিকে মন যাবে, জিনার দিকে মন যাবে, যাবেই যাবে। এটা দুনিয়া, ওই যখন যাবে তখন সেখান থেকে টান দিয়ে আনার নাম হলো মুজাহিদ, আর এই মুজাহিদদেরকে আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবে।